এদিকে শেখ হাসিনার ফাঁসির রায় বয়কট করলো আওয়ামী লীগ। এবার ডক্টর ইউনূসের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের ঘোষণা করলো শেখ হাসিনা। সকালেই লক্ষ লক্ষ আওয়ামী লীগ ছাত্রলীগের কর্মীরা দাবঠি নিয়ে রাজপথে ঝাঁপিয়ে পড়ল। রীতিমতো কিয়ামত ঘটিয়ে দিল রণক্ষেত্রে উত্তাল সারা দেশ। দেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো সরকার প্রধানের মৃত্যুদণ্ড কাঁপিয়ে দেয়া এই রায়ে ফাঁসিতে ঝুলতে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কি ছিল তার বিরুদ্ধে আনা সেই ভয়ঙ্কর 5টি অভিযোগ? 24-এর গণ অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ড সহ মানবতা বিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জুলাই আন্দোলন দমনে 1400 জনকে হত্যার উস্কানি, প্ররোচনা ও নির্দেশ দান, সুপিরিয়র কমান্ডের রেসপন্সিবিলিটি এবং যৌথ অপরাধ সংগঠনে মোট 5টি অভিযোগ প্রমাণ হওয়ায় এই রায় দেওয়া হয়। জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসি যে কোনো মুহূর্তে কার্যকর হতে পারে। কেন্দ্রীয় কারাগারে প্রস্তুত ফাঁসির মঞ্চ ফাঁসি কার্যকরের জন্য প্রস্তুত রাখা হয়েছে 8 জন জল্লাদকে। তাদের সবাই যাবজ্জীবন সাজা খাচ্ছিলেন। দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ। আপনারা জানেন যে গতকাল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে সামাজিক যোগাযোগের মাধ্যমে তুমুল আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে এবং এই রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগের কর্মীরা বাংলাদেশের বিভিন্ন স্থানে ভয়াবহ সংঘর্ষে জড়িয়েছেন এবং আপনারা জানেন যে নিজের বানানো ফাঁদে শেষ পর্যন্ত ধরা পড়ল এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক, ইতিমধ্যেই তার রায়কে ঘিরে কিন্তু ভয়াবহ উত্তেজনা শুরু হয়েছে এবং আওয়ামী লীগের কর্মীরা বিভিন্ন স্থানে এই রায়কে তারা কোনোভাবেই মানে না এবং তারা ডক্টর ইউনূসের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের ঘোষণা দিয়েছে। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, চলুন দেখে আসি এই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার জন্য ইতিমধ্যেই ফাঁসির মঞ্চ প্রস্তুত করা হয়েছে। যে কোনো সময় তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হতে পারে। দর্শক, সেটা আমরা দেখব। সেটা দেখার আগে প্রথমেই চলুন দেখে আসি এই রায়কে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন মানুষের মধ্যে যে উত্তেজনা বিরাজ করেছে এবং সকলের কি মতামত সেটা আমরা প্রথমে দেখব, এরপর ওই বিষয়টি দেখব। দর্শক, ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই অত্যাচার করেছে, সেই অত্যাচারের ফলে তাকে শুধুমাত্র একবার মৃত্যুদণ্ড দিলে এনাফ না, তাকে যদি 1000 বার মৃত্যুদণ্ড দেওয়া হয় তাও তার শাস্তি হিসেবে সেটি কম হয়ে যাবে। আমরা ততদিন পর্যন্ত জুলাই গণঅভ্যুত্থান আমাদের জন্য শেষ হবে না যতদিন পর্যন্ত সেই আশ্বাসটি সম্পূর্ণ বাস্তবায়িত হচ্ছে। তাই আমরা আমাদের জায়গা থেকে আমরা আমাদের কথা বলে যাব এবং আমরা আমাদের যে আশা ভরসা আছে এই দেশের জনগণের প্রতি, সেই আশা ভরসা বাস্তবায়িত হবে এই আশা করে আমরা সবসময় বাংলাদেশের জনগণের প্রতি চেয়ে থাকি। এই ফ্যাসিস্ট খুনি হাসিনার তো একবার না, অন্তত 1400 মানুষকে শুধু জুলাইয়ে গণহত্যা করবার জন্য 1400 বার তার বিরুদ্ধে এই রায় দরকার, কার্যকর করা দরকার। এখন আমরা প্রত্যাশা করি সর্বোচ্চ বিচার আমরা আদালত থেকে পাবো। কিভাবে এইগুলা পারলো? উনি তো একটা মায়ের সন্তান, উনিও তো শেখ হাসিনার কোনো না কোনো মায়ের সন্তান, ওনারা তো ভাই আছে। উনি যে মায়া কান্দা কান্দে, উনি তো মুক্তিযোদ্ধা, ভুয়া মুক্তিযোদ্ধা। যেই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে আমরা কাজ করতেছি, মুক্তিযোদ্ধা যে আগে ছিল ভুয়া মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে ভুয়া মুক্তিযোদ্ধা, এবং উনি মুক্তিযোদ্ধাকে কলঙ্ক করেছেন। এবং আগামীতে যে এইসব জিনিসগুলো না হয় আমরা একটা জবাবদিহিতা সরকার চাচ্ছি। সেদিন 5ই আগস্টে যাত্রাবাড়িতে আমার চোখের সামনে আমি দেখেছি, আমি ছিলাম কাজলার ড্যামরা রোডের 0 পয়েন্টে 2:30 মিনিট আমি ছিলাম। আমার সামনে দেখেছি টোকাইরা কিভাবে রাজপথে সবার আগে বুক পেতে ইটা মারছিল। আমি 4ই আগস্টে কারণ বাজার সোনারগাঁ সিগন্যালে আমার গুলি লাগে আর কি, আর এবং এটা প্রত্যাশা করি যে সর্বোচ্চ বিচার হবে। জানো বাংলার মাটিতে জানো ওকে ফাঁসি দেওয়া হয়। এই ফাঁসি আমরা শহীদ পরিবার দেখলে আমরা খুশি হব, কারণ আমাদের ছেলে, এই যে ছেলে, এই ছেলে হারানোর ব্যথা আমি ছাড়া আর কেউ বুঝবে না। কারণ আমি অনেক দুঃখের ভিতরে আছি, অনেক কষ্টে আছি। আমরা চাই আড্ডা পোস্ট অফিস গল্লির মুখে মানে গুলিবিদ্ধ হয়। জি জি, এই যে আমার ছেলে, এই ডাইন পাশে গুলি লাগা
মাঝখান থেকে গুলি লেগে সামনে এরকম বগলা হয়ে বাউর হয়ে গেছে। রাজসাক্ষী যিনি হয়েছেন আইজিপি আব্দুল্লাহ আল মামুন, তার ব্যাপারে যতটুকু শুনতে পাচ্ছি তার শাস্তি কিছুটা মওকুফ হবে, তবে আমরা শহীদ পরিবার থেকে আমরা চাই না যে তার শাস্তি একেবারেই না হোক, তার শাস্তি কিছুটা মওকুফ হলেও তারও সর্বোচ্চ শাস্তি আমরা চাই। আমরা শেখ হাসিনার ব্যাপারে যদি বলি, সে বিগত 17 বছরে যা যা করেছে এটার শাস্তি শুধুমাত্র মনে হয় না একবার ফাঁসি দিলে আর এই শাস্তিটা মানে তার যতটুকু প্রাপ্য সে ততটুকু পাবে। তাকে কয়েক হাজার বার যদি ফাঁসি দেওয়া হয় তারপরও কিন্তু তার যে পাপের শাস্তিটা হবে না, যতটুকু সে ডিজার্ভ করে। আমি শহীদ শাফিকুদ্দিন আহমেদ আহনাফের মা, বিএফ শাইন কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছিল। গত 4 আগস্ট 2024-এ এই খুনি হাসিনা আমার ছেলের বাম বুকে গুলি করে ডান বুক থেকে বের হয়ে যায় আমার ছেলের। তো আমার আজকে এখানে আসার একটাই উদ্দেশ্য, আমি একজন মা, সন্তানহারা মা হিসাবে আমি চাই এই খুনি হাসিনার ফাঁসি যেন জনসম্মুখে করা হয়, যাতে আমরা সবাই দেখতে পাই এবং আগামীতে যারাই আমাদের দেশের রাষ্ট্র নির্বাচন করবে তারা যেন এই থেকে শিক্ষা পায় যে আগামীতে যেন কোনো স্বৈরাচার না ঘটে। আমি সাংবাদিক শহীদ তাহির জামান প্রিয়র মা। আজকে আমরা এসেছি এখানে যে আমরা নিশ্চয়ই একটা সুষ্ঠু বিচার এবং সর্বোচ্চ শাস্তি খেয়ে যেতে পারি। বুকের উপর গুলি করে আবু সাইদ ওয়াসিমকে শহীদ করলো, যারা আমার ভাইদের উপর নরপিচাসের মতো নির্যাতন করলো। এদেশের জনতা তো দেখতে চেয়েছিল যে মেট্রো রেলের উপর থেকে একটা রশি এসে হাসিনাকে জনসম্মুখে ফাঁসি দেওয়া হবে। এদেশের জনতার যে বিক্ষোভ, জনতার যে আক্রোশ, সেটাকে পূরণ করবে, জনতা এখানে উদযাপন করবে। আমরা মঞ্চে 24 এখানে প্রতিক্রিয়া সম্মেলন করেছি, মিষ্টি খাবো শেখাবো, সারা দেশে হাসিনার ফাঁসির রায়ের উদযাপন হবে। তার পরবর্তীতে ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা নতুন স্বাধীন সার্বভৌম বাংলাদেশের ঘোষণা দিয়ে সকল আধিপত্য মুক্ত একটি বাংলাদেশ বিনির্মাণের আমরা পথরেখা আপনাদেরকে দিয়ে দিব ইনশাআল্লাহ। দর্শক, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়কে ঘিরে কিন্তু এখন সামাজিক যোগাযোগের মাধ্যমে এটা নিয়ে তুমুল আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে। কারণ এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে অন্যায় করেছেন, তিনি যে অপরাধ করেছেন, সেই অপরাধে তার বিরুদ্ধে যে মামলা করা হয়েছে, সেই প্রত্যেকটা মামলায় কিন্তু তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত এবং এই প্রত্যেকটা মামলার সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। যে কারণে অনেকে এটা নিয়ে মন্তব্য করেছেন যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে অন্যায় করেছেন, তিনি এদেশের হাজারো নিরীহ নিরপরাধ মানুষকে দিবালোকে প্রকাশ্যে খুন করেছেন, গুম করেছেন এবং তাদেরকে এই বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালই তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। যে কারণে এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুধু একবার নয় বরং তাকে 1000 বার মৃত্যুদণ্ড দেওয়া উচিত, কারণ তিনি এত বড় অন্যায় করেছেন। এবং আপনারা জানেন যে জুলাই গণঅভ্যুত্থানে এদেশের হাজারো ছাত্র জনতাকে নির্বিচারে গুলি করার হুকুম দিয়েছেন, আদেশ দিয়েছেন এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং তিনি এদেশের মানুষের ভোটার অধিকার হরণ করেছেন। এদেশের তার বিরোধী যত দল রয়েছে প্রত্যেকটা দলের প্রত্যেকটা কর্মীদেরকে কিন্তু তিনি বিভিন্ন ধরনের মামলা হামলা এবং প্রতিনিয়ত তাদের কিন্তু হুমকির মুখে থাকতে হয়েছে। এবং তিনি তার বাবার সঠিক বিচার করার জন্য তার বাবাকে যারা চিরতরে সরিয়ে দিয়েছেন, শেষ করে দিয়েছেন, তাদেরকে পরিকল্পিতভাবে বিচারের আওতায় আনার জন্যই কিন্তু তিনি এই বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটা স্থাপন করেন। এবং এইখানে যে সমস্ত নিরীহ নিরপরাধ মানুষদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, তারা সেখানেই বলে দিয়েছেন যে এই স্থানে অর্থাৎ এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনারও একদিন বিচার করা হবে। দর্শক, সেটা কিন্তু ইতিমধ্যেই যার বাস্তবায়ন করা হয়েছে এবং যার বাস্তব রূপ নিয়েছে। সুতরাং মানুষের কথা একটা বলে যে পাপ কখনো বাপকেও ছাড়ে না। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম যে প্রধানমন্ত্রীর ফাঁসির রায় এটা
আদালতে রায় হয়েছে জনসম্মুখে প্রকাশ্যে দিবালোকে, যে কারণে সুস্পষ্টভাবে মানুষের বুঝে আসছে যে এদেশে আর কখনো অন্যায় অপরাধ এবং কখনো দুর্নীতিমূলক যদি কোনো কাজ করা হয় তাহলে তার সর্বোচ্চ শাস্তি ফাঁসির কাস্টে তার ঝুলতে হবে। যে কারণেই বাংলাদেশের সর্বস্তরের মানুষের দাবি যে বাংলাদেশকে আরো সুন্দর, বাংলাদেশের বিচার ব্যবস্থা যাতে করে আরো সুন্দর হোক এবং বাংলাদেশের যত সরকারি কর্মকর্তা রয়েছেন, যত সেনা কর্মকর্তারা রয়েছেন, তারা এই দেশের জন্য, এদেশের মানুষের জন্য যাতে করে সব সময় কাজ করতে পারে এবং এদেশের যারা ঘনিষ্ঠ, যারা ক্ষমতাশীল রয়েছেন, যারা প্রভাবশালী রয়েছেন, তারাও যেন দেশের জন্য, দেশের মানুষের জন্য সর্বদা কাজ করতে পারে। এটা এদেশের সকল স্তরের মানুষের দাবি। দর্শক, আপনার কি দাবি সেটা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্তই ভালো থাকবেন। খোদা হাফেজ।